তো এর মধ্যে কার কাছে পয়সা বেশি, ও কেমনে চায়, কেন ওর কাছে মানুষ ওরে পয়সা দেয় বেশি? নিশ্চয়ই চাওয়াটা করুন, ওর কাছে বসবা, পাশে গিয়ে দাঁড়ায় থাকবা, দেখবা। হ্যাঁ, ওই তো, এটা এক ধরনের আছে, কিন্তু তারও একটা অ্যাপ্রোচ আছে, চায় না, না তারপরেও তার একটা চাওয়া আছে। তো ওই রকম তুমি ওরকম রাত্রেবেলা দাঁড়াবা, আমার আল্লাহ হাত পা কিছু নাই, কারণ তুমি ইব্রাহিম রীতিমতো ভয় পাবা তোমার হাত পা চালাইতে, কোনটা চালাইতে গিয়া কোনটা হয়। আপনি যে আপনার অঙ্গটাকে ব্যবহার করছেন, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করছেন, কোনটা করতে গিয়ে কোনটা করে বসছেন আপনার খেয়াল আছে? নেই তো। তাহলে আনামের 25 হলো, আনামের 110 একই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম, এটা তো আমরা আগে পড়েছি টোটাল অধ্যায়টা। এখানে আমরা শুধু শব্দটা দেখে যাই, ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। ওইটাই আমি আমাদের কাছেও শনাক্ত করতে বলেছিলাম, যে তুমি প্রথমবার বিশ্বাস এনেছো কিনা। আপনি কোরআন শোনার পরে এই যে লেগে থাকার যে ব্যাপারটা, এইটা, এই প্রেরণাটা কোথায় পান? এটা কিন্তু প্রথমবারের বিশ্বাসের ফসল। এখন আপনি যদি আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে আমার কাছে কোরআন ভালো লাগে কেন, আমার কাছে মনে হয় কেন যে এখানে বোধহয় কিছু আছে, তাহলে ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আসল শব্দ আউয়ালা মাররা, প্রথমবার। আমি এটা দেখিয়েছি তোমাকে, উদাহরণ সূরা বাকারার কত 17, ওয়ানাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের সীমালঙ্ঘনের মধ্যে, তারা অন্ধের মতো ঘুরেই বেড়াচ্ছে। কতটা বোঝো? তাহলে এখানে একটুখানি যেমন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমার একজন গুরুজন তিনি তর্জমা করেন, मैंने तुमको ढूंढते हुए पाया। ঢাকায় থাকো, উর্দু বোঝো? হ্যাঁ, হামোকা তোমকা বোঝো না? তো হামোকা তোমকা তো বোঝোই। তাইলে আল্লাহ বলছেন যে मैंने तुमको ढूंढते हुए पाया, তুমি খুঁজছো, এই অবস্থায় দেখেছি, ফাহাদা, তাই দেখিয়েছি, তাই চালাইছি। তো আপনি আপনার মধ্যে সেই ঢুঁড়তে হুয়ে ব্যাপারটা আপনি খুঁজছেন কি না? কারণ এই মেয়েটি সাক্ষী দিচ্ছে সে অনেক খুঁজেছে। আর এখানে যারা যারা আসে, দিবা আসে, ইফাত আসে, এরা যে 20 বছর যাবৎ খুঁজছে এরা। আজকে দুজন পাবনা থেকে 2 ভদ্রলোক এলো, তারা অনেক খুঁজেছে, কোনেও পীরের দরবার বাদ রাখে নেই, কোয়ান্টাম মেথড বাদ রাখে নেই, সব। তারপরে তোমার মৌলানা মহিউদ্দিন খানের তাফসির, তাফিমুল কোরআন সব পড়ে টোড়ে। না আমি ওদের নামে একটা দরুদ আছে, হ্যাঁ, এই দরুদটা যখন দিল তখনই আমরা কনফিউজ যে মানুষের নামে কখনো দরুদ হয় না। তারপর ওখান থেকে চলে আসলাম। এইটা সেই, এই যে ডিফাইন করতে পারলাম, এটাই ফোরকান। আর একটা ব্যাপার কি, আমি যখন নামাজ পড়তাম তখন নামাজের দরুদটা পড়া হয়, আমার কিন্তু মন চাইতো না ওই দরুদটা পড়ি। কেন আমার মন চাইতো না এটা বুঝতাম না। হ্যাঁ, ভাবো কেন চাইতাম না, আমার তো ভালোই লাগে না। এটা কি করে সম্ভব? আল্লাহ তো সব নবী রাসূলকে তাদের একটা একটা করে সম্মান দিয়েছে যার যার মতো, এখানে কেন একজন হয়? এটা ভেবে ভেবে মানে আমি কাউকে বলতেও পারতাম না। আল্লাহু আকবার। না ভাই, আল্লাহ তোমাকে এনে দিছে, কথা বুঝছো? তাহলে আমরা সূরা আনামের 110 আমরা পড়লাম।
তারপরে সূরা আনামের 111-তে আবার পাবো ওয়াকাযালিকা, হ্যাঁ, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতু ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে যদি না ইচ্ছা করেন আল্লাহ, ওয়ালাকিন আকসারহুম ইয়াজহালুন। এইটা কিন্তু একটা আভাস, কথাটা বুঝছো? এখন এইখানে আমাদের দিকে একটু ইব্রাহিম তাকাও, আমাদের কিন্তু একটা ব্যাপার আছে যে ওয়ালাকিন আকসারহুম ইয়াজহালুন। এখানে অনেক লোকই অজ্ঞতাপূর্ণ কথাবার্তা বলে এইভাবে তর্জমাটা করা হয়েছে। আসলে ইয়াজহালুন মানে কি? মূর্খতা করছে এরা, মানে কোরআন আসার পরেও কোরআনকে নিচ্ছে না। কোরআনের বাস্তব দৃশ্যায়ন দেখার পরেও সেই মোহাম্মদ রসুল্লাহকে মেনে নিচ্ছে না। তার মানে এরা সেই অন্ধকারে থাকতেই, ওই যে যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এখন আর কিছুই দেখে না। আগুন জ্বললো, আলো হলো চারিপাশ, যখন দেখার সময় এলো চোখের আলো নিয়ে গেলেন, দেখে দিলেন অন্ধকারে, এখন আর কিছুই দেখে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আর কখনো ফিরবেও না। তো আমার সন্ধান হলো এইখানে, আমি কোন জায়গায় আছি তাহলে? আমার অন্তর্জগৎ, আমার বিশ্বাসটা কোন জায়গায় আছে? হ্যাঁ, পড়া পয় লিইউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়ালাকিন আকসারহুম ইয়াজহালুন পড়েছি আমরা 111, 110, 111। এবারে সূরা আরাফের তোমার 78, 78 না 88, চলো যাই। '87 বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলা মাদিয়ানা 85 আখাহুম শুআইবা, এবং যেদিকে মাদিয়ান বা মাদিয়ানের দিকে ভাই তাদের শুআইবকে ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। কদ জাআতকুম বাইয়িনাতুন মিন রাব্বিকুম, এখন এসে গেছে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ চিহ্ন প্রতিপালক থেকে তোমাদের। ফাআউফু আল কাইল, এখানে বাইয়ানা মানে রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফা মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এখানে বাইয়ানা আক্ষরিক অর্থেই বাইয়ানা, বুঝেছ? মানে আমি তোমাদেরকে শোনাচ্ছি কি করতে হবে, এ হলো বাইয়ান। তাহলে এখন কে বলছে? শুআয়ব বলছে ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম। এখন বাইয়িনাতের নির্দেশনা কি? আউফু আল কাইল, পরিপূর্ণ ভরে দাও মাপের পাত্র, ওয়াল মিজান, এবং 78 7-এর 78, এবং নিখুঁত দাড়ি পাল্লায়। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, কম দিও না মানুষকে তাদের মালামালে। ওয়ালা তুফসিদু ফিল আরদি, এই কথাটা মেলানো কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। বিপর্যয় সৃষ্টি করো না দেশের মধ্যে বাদা ইসলাহে হা, এটার মানেটা কি? আমি বাংলাটা পড়ি, তাহলে গড়মিলটা তোমাদের চোখে পড়বে। আচ্ছা, লোকদেরকে তাদের দ্রব্যে ক্ষতিগ্রস্ত করিও না এবং জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, মানে কি? মিলাতে পারো? উহার সংশোধন সংস্কার সম্পূর্ণ হইয়াছে, যখন উহার সংশোধন এবং সংস্কার সম্পূর্ণ হইয়াছে, বাদা ইসলাহে হা। বুঝতে পারো? অর্থাৎ আমার দিকে তাকো, আমি রসুল তোমাদের জন্য আল্লাহর পাঠানো, আমি সংশোধনী নিয়ে এসেছি। নমুনা আমি তোমাদেরকে মাপের পাত্রে কম দিতে বারণ করছি, আল্লাহ বলছেন।
আমি দাড়িপাল্লায় ডান্ডা মারতে নিষেধ করছি, আল্লাহ বলেছে। তো এই সংশোধনী দেওয়ার পরে আর এই বিপর্যয় দেশে সৃষ্টি করো না। কারণ এটা এই যে মাপে কম দেওয়ার প্রবণতা, যেমন এখন সারা জাতির মধ্যে আমাদের এটা হয়ে গেছে। যেমন পুরো 1000 গ্রামের একটা বাটখারা বোধহয় সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এখন এই যে ইলেকট্রিক যে একেবারে তোমার পাপা, ওইটা আরো বেশি ওইটা আরো ডিজিটাল চুরি। তো এই যে ব্যাপারগুলো যখন শুরু হয়ে যায় না, এই রোগ থেকে রোগ, তার মানে তোমার ভিতরে একেবারে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাই তো নেই। কি জানি বলে এটাকে, এইডস। আমরা এখন সকলে এইডসের রোগী। এখন এইডসের চিকিৎসা একমাত্র আল্লাহর কিতাব, এবং সেটাও তিনি কর্তৃক ফেরেশতাদের মাধ্যমে অন্তরে অবতীর্ণ হতে হবে। সেই ভাজতে কেউ দাঁড়াচ্ছি না। তিনি বলছেন সারা রাত খাড়ায় থাকবে, দৌড় আর খেয়াল হয়ে কাম নেই, সারা রাত খাড়ায় থাকবে। রাখেন আপনার কোরআন, বাবা কিভাবে রাত বানাইছে ঘুমের জন্য। হ্যাঁ, তো ওইটাই তো বলেছেন। এখন এই যে আজকে দুপুরে আমার মেহমানদারি করেছে এইভাবে যে আল্লাহ বলতেছেন তোমাকে, আল্লাহ বলছেন তোমাকে যে আমি আমাকে তোমাকে দিয়েছি। বলো কথাটা, আমি আল্লাহ বলছেন আমাকে তোমাকে দিয়েছি। এখন তুমি তোমাকে আমাকে দাও। আসো, এই তো লেনদেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, এটা ব্যবসার কথা বলবো, বিজনেস। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ নিজ প্রকৃতি যার উপরে তিনি মানুষ তৈরি করেছেন। তারপর আবার ফু দিয়ে দিয়েছেন, তো কি দিতে বাকি রেখেছেন? এখন ওই ফু ভরে নাও, ওটা ব্ল্যাঙ্ক, ওটা কি জানি বলে, কি জানি মেমোরি কার্ড, এমটি মেমোরি কার্ড, ওটার মধ্যে সব মেমোরি ঢুকে নাও। এই 3.5 বছর 4 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে, তুমি দেখো না এটা কেমনে পারে। এখন তো তুমি শক্ত হয়ে গেছো, তোমার এখানে মানে গোলা মারলেও কিছু ঢোকে না। হ্যাঁ, কিন্তু তোমার ক্ষেত্রে বাস্তবতা ছিল 3-4 বছর 5 বছর 7 বছরের মধ্যে ভাষা সহকারে শিখে ফেলা। হ্যাঁ, তোমার বাপ মাও শেখায়নি, তোমার জাতীয় তোমাকে শেখায়নি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওরা বসে এখন 3rd ক্লাস, হ্যাঁ, কিন্তু যখন 3.5 তখন সে ইংলিশ অনর্গল কথা বলে। হ্যাঁ, কারণটা কি? ওই যে হ্যাঁ, গেম দেখতে গেম দেখতে দেখতে, কার্টুন দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনর্গল কথা বলে ইংরেজি পুরা। একেবারে পুরা তত্ত্ব। চলো তাহলে এখন তো সে এসে বললো যে মাপের পাত্রে কম দিও না, দাড়িপাল্লায় কম দিও না, মানুষের মালামালে ঘাটতি করো না, আর এই বিপর্যয় সৃষ্টি করো না যখন সংশোধনী এসে গেছে তার বাদা ইসলাহে হা যালিকুম খায়রুন লাকুম, ওই যে সংশোধনী ওইটা সম্পদ তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, যদি বিশ্বাসী হয়ে থাকো। তাহলে এখন কোনটা সম্পদ না? দাড়িপাল্লায় মেরে দিলে নগদ পাচ্ছি, মাপের পাত্রে কম দিলে নগদ পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এটা লাভ। আর বলতেছে এখানে পুরাটা দিয়ে দাও, এটা লাভ। এটাকে বিশ্বাস করবে? তাহলে আপনার অন্তর খোলা নয়, আপনি অন্তর দিয়ে দেখছেনও না, শুনছেনও না, বিবেচনাও করছেন না। অথচ জিজ্ঞেস করা হবে আপনাকে 3টা সম্পর্কে। আচ্ছা, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন, একদম দল বেঁধে এভাবে ঘাপটি মেরে বসে থেকো না প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, তুঈদুনা ভয় দেখাতে, ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে ফিরিয়ে রাখতে আল্লাহর পথ হতে, মানে আমানা বিহি,
মান আমানা বিহি যারা বিশ্বাস এনেছে তার প্রতি। দেখেছো কি হয়েছে? দেখ ওই রসুলের কাছে, শোয়েবের কাছে কেমনে যায়, কাউরে যেতে দিবি না। এক্স্যাক্টলি কি রাস্তায় বাধা দিত এবং হ্যাঁ, পরিষ্কার। কারণ গ্রামের ট্র্যাকগুলো তো পরিষ্কার। তুমি গ্রামের রাস্তা না, যে হাটের রাস্তা ওইটা, অমুকের রাস্তা ওইটা, চেয়ারম্যান বাড়ির রাস্তা ওইটা। কথা এখন যেখানে মনে করো যখন এই পিচঢালা রাস্তা বা এরকম ছিল না, তখন কি ছিল? রাস্তা রাস্তায় বসে দল বেঁধে বসে থাকতো, এই রাস্তা দিয়ে আসবে, আসলেই ধরবি। এখনো তো যে ক্লিনগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রাস্তায় মানে খুব সরে সরে একটু বাড়ে রাস্তা যাওয়ার পথে, যাওয়ার পথে। মসজিদ থেকে আসার পথে, হ্যাঁ। বারবার যাওয়ার পথে। তাহলে ওলা তাকে উদু, এরকম ঘাপটি মেরে বসে থাকো না, বিকুল্লে সিরাতিন, প্রতিটি পথে পথে তু তু আইদুন, ভয় দেখাতে, ভয় দেখাতে, ওয়াতা সুদ্দুন আনসাবিল্লাহ, এবং তোমরা বাধার সৃষ্টি করছো পথ থেকে আল্লাহর, মান আমানা বিহি, মান আমানা বিহি যারা বিশ্বাস এনেছে তার প্রতি। ওয়াত্তাবগুনাহা ইওয়াজান, তাবগুনাহা ইওয়াজান খেয়াল করবেন, তোমরা কি চাও সেই আল্লাহর পথটাকে বাঁকা করে দিতে? এখন এই যত পীর ফকির মানে দল, ইসলামী দল, যত রস্যই কোম্পানি, এরা কারা? এই আল্লাহর পথকে, ভাই কোথায় যাবেন আপনি? ভাই আমি আল্লাহর কাছে যাবো, এরে আমাদের কাছে আসে, ওরা পূরণ করেন। ফরম পূরণ করেন। আবার একদিন ছিল তাবলিগ জামাতে একটা, এখন দুইটা হয়ে গেছে। আপনি সাতপন্থী না অমুকপন্থী। আস্তে আউট হয়ে গেছে, আউট করে দিয়েছে পিটিআই এখন কাদের ইয়া হবে? একসাথে হবে। হ্যাঁ হ্যাঁ, দুটা এক হবে ইজতেমা করায় ছাড়বে গভর্নমেন্ট। না, ওইটা একটু কয়েক বছর হ্যাঁ, হয়েছে। আচ্ছা, কিন্তু আরেকটা কিন্তু একটা অলরেডি দলীয় হয়েছে, এগুলা ইসরায়েল রেজিডেন্ট। হ্যাঁ হ্যাঁ। ওই যে মশার টাকা দেয়, যে টাকা দেয়। আমাকেও তো ইসরায়েল টাকা দেয়। আপনি কোথায় আছেন সাহেব? না, আমরা টাকা তো আমি জানি। আগে তো কেউ কোথায় আমেরিকা দেয়, এখন একদম ইসরায়েল থেকে টাকা আসে। তাহলে ওয়াজকুরু ইয কুনতুম কালিলা, গুরু ইজ কুনতুম কালিলা, একটু স্মরণ করো যখন তোমরা ছিলে সামান্য, সংখ্যায় সামান্য। এই সংখ্যা কি? আজ জাতি ধ্বংস হওয়ার পরে, কথাটা বুঝছো? তারপর তো সেই সামান্য রসুলের সঙ্গে যে কয়জন আসতে পারলো আসলো। ফাকাসসারাকুম, এখন তিনি তোমাদেরকে অধিক সংখ্যার করে দিয়েছেন। ওয়ানজুরু, ওয়ানজুরু একটু তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এর আগে যারা যারা বিপর্যয় সৃষ্টি করেছে তাদের পরিণতি কি হয়েছিল, তাকিয়ে দেখো। তো আমরা শব্দটা পেলাম, পেয়েছি। 87 হ্যাঁ, তাহলে ওয়াইন কানা তাইফাতুম মিনকুম, ওয়াইন কানা তাইফাতুন মিনকুম। এখন জাতীয় নেতৃত্বের কাছে শোয়েবের অ্যাপ্রোচ দেখো ভাই, যদি এমন হয়ে থাকে যে তোমাদের এই জাতির একটা শ্রেণী, আমানু বিল্লাযী উরসিলতু, বিল্লাযী উরসিলতু, তার প্রতি আমি প্রেরিত হয়েছি, বিহি জানিয়ে, একটা শব্দে শব্দে যাওয়া একেবারে। যদি অবস্থা এমন হয়ে থাকে, নেতৃত্বের কাছে বলছে যে একটা শ্রেণী তোমাদের এই জাতির, তারা বিশ্বাস এনেছে তার প্রতি জানিয়ে আমি পাঠানো হয়েছি। কত আইফাতুন, তাইফাতুন আর একটা শ্রেণী লাম ইউমিনু, লাম ইউমিনু, না বিশ্বাস এনেছে না কোনো বিশ্বাস আনবে। লাম, ফাসবিরু, ফাসবিরু, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াহকুমা আল্লাহ বাইনানা, হাত্তা ইয়াহকুমা আল্লাহ বাইনানা, যে পর্যন্ত মীমাংসাটা আল্লাহ করে দেন আমাদের মধ্যে। তাহলে ওরাও আল্লাহকে মানত। ও জন্যে যুগে যুগে কালে কালে, এই আজকে দুপুরের সময় ওই যে দুই ভাই সাহেব এসেছিলেন, তারা ধর্ম ধর্ম বলছিলেন। ভাই, ধর্ম মানুষ বানায়, বলো ধর্ম মানুষ বানায়। সেই ধর্মকে ভাঙতে যুগে যুগে কালে কালে আল্লাহ কিতাব এবং রসুল পাঠিয়েছে, ধর্ম ভাঙতে। এবং শেষ পর্যন্ত এই কিতাব নিয়ে যখন মক্কায় গেলেন, কেউ খাইল না।
গভীর রাতে আল্লাহ পালিয়ে গেলেন তার মাইকটা গুছিয়ে নিয়ে। খেয়াল করো কি দেখাচ্ছেন তিনি আমাদেরকে। আমি এই কথাটাকে এরকম কটাক্ষ করে রস করে কেন বলে যে আল্লাহ পালিয়ে গেছেন, যেখানে আল্লাহ বলছেন আমি চাইলে সকলকে তার হেদায়েত দিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। কেন দিচ্ছেন না? বুঝে নাও ব্যাপারটা, কেন দিচ্ছেন না? তিনি ইচ্ছা করলে সবাইকে বিশ্বাসী বানিয়ে দিতেন, সকলকে নিয়ে জান্নাতে ঢুকে যেতে পারতেন। কি সমস্যা তার? কেন দিচ্ছেন না? তাহলে যে রহস্য আমরা জানি না যে একটা রাত কেমন করে 1000 মাসের চাইতে উত্তম হয়, আমরা কি ওর বাস্তবতা বুঝতে পারি? পারি না। তাহলে এই যে আল্লাহ বলছেন অগণিত এই মানুষ, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য জিন এবং মানুষ আমি ছড়িয়ে দিয়ে যাচ্ছি, তৈরি করে যাচ্ছি শুধু নরকের জন্যই, নরকের জ্বালানি এগুলো। তা কি দেখো, তোমাকে ধোকা দেওয়ার জন্য তোমারই মতো আর একটা মানুষ লাগবে। তুমি তাল গাছ দেখা গাব গাছ দেখা ধোকা খাবা না, বাঘ ভাল্লুক দেখা ধোকা খাবা না। আরে আমারই মতো মানুষ, উনি বিশ্বাস করে না, উনি এটা গ্রাহ্য করে না, তাহলে আমি কি? রসুলকে বলেছেন রসুল মাঝে মাঝে নিজেকে পাগল মনে করতেন, তাহলে আমি কি উল্টাপাল্টা কিছু বলতেছি নাকি? না, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, ইন্নাকা রাসূলুল্লাহ। তো ওনাকে আল্লাহ ধরে রেখেছেন বলে তিনি দাঁড়িয়ে থেকে থাকতে পেরেছেন। আমাদেরকে ধরে রাখবে কে বলো? সেই গ্যারান্টিও তো দিচ্ছেন, কিন্তু সেখানে শুধু আমাকে বলছেন তোমার পক্ষ থেকে আগ্রহটা কতটা একটু দেখাও আমাকে, আমি তোমাকে হাত ধরবো, তোমাকে ধরে রাখবো। কেন রাখবো আমি? রসুল্লাহকে যা বলেছেন রসুল তাই করেছেন, অতএব তাকে দিয়েছেন, মডেলও তিনি তৈরি করেছেন। ইব্রাহিমকে যা বলেছেন, ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন 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 তাকে বলেছি সমর্পণ দেখাও বা করে দেখাও, হিয়ার আই অ্যাম। তো হিয়ার আই অ্যাম কোরআনে একটা আয়াত পড়ে তোমার কি মনে হয় যে প্রভু এইরকম হতে ইচ্ছে করে আমার? বলো, এই আয়াতখানা আমি বুঝেছি এইরকম আমাকে বানাও। আমি এই কথাটা নিয়ে অনেক ভেবেছি, ভেবে দেখেছি এটা সত্যি। আমি আর কখনো দাড়িপাল্লায় কম দেবো না, মাপের পাত্রে কম দেবো না, যদি আমি ওই কাজ করি। তাহলে প্রত্যেকের জন্য সাবজেক্ট এখানে আছে। আমার জন্য যেটা চিন্তা ভাবনা করার ব্যাপার, আমি চিন্তা ভাবনা করার ক্ষেত্রে রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। দেখো তুমি চিন্তাশীল মানুষ। দাঁড়ি পাল্লার কথাটা যে আপনাদের চালু আছে, খালি মাপে কম দেওয়া, বেশি দেওয়া। দাঁড়ি পাল্লা তোর জীবনে সর্বোচ্চ। এনিওয়ে, আলহামদুলিল্লাহ, জীবন দাঁড়ি পাল্লা। সুন্দর সুন্দর আমরা সবকিছু বেড়া ফোরকান। আমরা যদি কথা কম করেন, এটাও আপনার কম দিচ্ছেন, হ্যাঁ এটাও আপনি করা যাবেন। বুঝছো? আচ্ছা, তাহলে দাঁড়ালো কি, আমরা শেষ করবো এরপর আলহামদুলিল্লাহ। তাহলে কথা, আচ্ছা, ওয়াইন কানা তাইফাতুম মিনকুম আমানু, জাতীয় নেতৃত্বের কাছে রসুলের পক্ষ থেকে অফার হলো এই যে দেখো ভাই, তোমাদের একটা শ্রেণী যখন বিশ্বাস আনলো, বিল্লাযী উরসিলতু বিহি, তার প্রতি পাঠানো হয়েছি আমি জানিয়ে, ও তাইফাতুম লাম ইউমিনু, আর এক শ্রেণী আদৌ বিশ্বাস আনেনি, ফাসবিরু, একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াহকুমা আল্লাহ, যে পর্যন্ত না ফয়সালাটা আল্লাহই দিয়ে দেন বাইনানা, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে, ওয়া হুয়া খায়রুল হাকিমিন। এই দুটো কথা কোথায় মানে রাখা যায়? প্রতিপক্ষ এটাই বিশ্বাস করে। যেমন মিউসা গিয়ে বলছে ইন্নী উযতু রাব্বি ওয়া রাব্বিকুম, রাব্বুকুম, তারাও আল্লাহকেই রব মানে, এরাও আল্লাহকে মানে, কিন্তু রেসালাত মানে না। এই হলো পার্থক্য যুগে যুগে কালে কালে। প্রভু তোমাকে মানি, তোমার সব কথা তো মানা যাবে না। জানিয়ে পাঠিয়েছো ওইটা আমরা পারবো না।
এবং সেটা তিনি ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের 12 পুত্রকে দিয়ে বিশাল সফর করিয়ে বনি ইসরায়েল তৈরি করেছেন এবং তারপর মূসাকে পাঠিয়েছেন। সেখানেও কথা বলছেন, সেই মূসাকে দিয়ে উপস্থিত জিবরাইলকে ওখানে কথাবার্তা লেনদেন করিয়েছেন। তাও যখন গ্রাহ্য করে না, পাথরে লিখে কিতাব দিয়েছেন। শেষে মূসা বলছে আল্লাহ মাফ চাই। কেন শোনাচ্ছেন আমাদেরকে? কেন শোনাচ্ছেন আমাদেরকে সমস্ত কাহিনী? দেখো, কেউ নেয়নি, কেউ নিচ্ছে না, তোমার সামনেও যারা আছে কেউ নেবে না, তুমি কি নেবা? ঠিক ওই জায়গাটায় কোনাটায় নিজেকে নিয়ে আসো, একা হয়ে যাও, আল্লাহকে বলো যে প্রভু আমি ইল্লা আল্লাহ, তুমি ছাড়া আসবে এই পৃথিবী থেকে, ওয়া জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোথায় গেলাম? ডাক দিয়ে রাখো। আমরা 87 তে ছিলাম। 27